এই মুহূর্তে আমাদের পৃথিবী যেন আগুন জ্বলছে। কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ এসে গেছে, কেউ বলছে এটা শুরু, এখন সব দেখা বাকি। কিন্তু সত্যিটা কি? তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হয়ে গেছে? না, এখনো সরকারিভাবে কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হয়নি। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘর্ষ, চীন তাইওয়ান ও আমেরিকার উত্তেজনা সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছে। এই প্রশ্নটাই এখন উঠছে, এইসব যুদ্ধ একসাথে মিলেই কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে? ইরান ইসরায়েল সংঘর্ষ আসলে কী নিয়ে? এই দ্বন্দ্ব পুরনো, ধর্মীয় এবং রাজনৈতিকভাবে জটিল। ধর্মীয় ভিন্নতা, ইরান শিয়া মুসলিম রাষ্ট্র, ইসরায়েল ইহুদি রাষ্ট্র, এই ধর্মীয় পার্থক্য বড় ফ্যাক্টর। ফিলিস্তিন প্রসঙ্গে, ইরান ফিলিস্তিনের পক্ষের শক্ত সমর্থক, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিন দমন করছে, ইরান প্রকাশ্যে বলে ইসরায়েল ধ্বংস হোক। হামাস ও হিজবুল্লাহ, ইরান হিজবুল্লাহ ও হামাস গাজা সমর্থন দেয়, ইসরায়েল বলে ইরান অস্ত্র দিয়ে যুদ্ধ উস্কে দিচ্ছে। পরমাণু ইস্যু, ইরান নিউক্লিয়ার শক্তি অর্জন করতে চায়, ইসরায়েল আমেরিকা মনে করে এটা তাদের শক্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। আমেরিকা কোন পক্ষে? ইসরায়েল হলো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তারা ইসরায়েলকে অর্থ, অস্ত্র ও কূটনৈতিক সুরক্ষা দেয়। অন্যদিকে ইরানকে ঘিরে নিষেধাজ্ঞার সাইবার আক্রমণ এবং হুমকি দেয়। তাই বলা হয় ইরান ইসরায়েলের পেছনে ছায়ার মতো জড়িত থাকে আমেরিকা। তাহলে যুদ্ধ কোথায়? ইরান ও ইসরায়েল ভৌগোলিকভাবে আমেরিকার বাহিরে হলেও তারা রাজনৈতিকভাবে আমেরিকা এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হঠাৎ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি যুদ্ধ চাই না, যুদ্ধ বিরতি চাই। ট্রাম্পের এই ঘোষণা কেন? ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করেই আজকে অনেক প্রশ্ন উঠছে। হঠাৎই শান্তির বার্তা কেন? এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির জন্য, নাকি শুধু ভয় আর স্বার্থে মোড়ানো এক কৌশল, নাকি নির্বাচনের আগে এক রাজনৈতিক চাল? যুদ্ধবিরতি কি আসলে শান্তির শুরু, নাকি আরেক যুদ্ধের ছায়া? নাকি বুঝে গেছে ইরানের শক্তিকে অবহেলা করা ভুল হবে? ইতিহাস বলে যুদ্ধবিরতি অনেক সময় শ্বাস নেওয়ার মতো একটা বিরতি, তারপর আছে বড় সংঘর্ষ। যুদ্ধ হোক বা যুদ্ধবিরতি, আমরা চুপ থাকতে পারি না। আমাদের চোখ রাখতে হবে, প্রশ্ন করতে হবে, জানতে হবে। ধন্যবাদ। সত্যযুদ্ধের সঙ্গেই থাকুন।